মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। ইসরায়েল অভিযোগ করেছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান হামলা চালিয়েছে। এর জবাবে তেহরানে পাল্টা হামলার নির্দেশ দিয়েছে তেল আবিব। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে সংঘাতে না জড়ানোর অনুরোধ জানান। ইসরায়েল প্রাথমিকভাবে যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও পরে অভিযোগ করেন ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যদিও এখনও এই হামলার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তেল আবিব। ইসরায়েলের আইন প্রণেতারা আরও কঠোর অবস্থান নিয়েছেন। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ টুইট করে বলেন, তেহরান কেঁপে উঠবে। ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি টালি গতলিফ জানান, ইরানের যে কোনো লঙ্ঘনের কঠোর এবং উপযুক্ত জবাব দেওয়া হবে। বিরোধী দল ইসরায়েল বেইতুনুর প্রধান আবিগডর লিবারম্যান জানান, যুদ্ধবিরতি ঘোষণার ৩.৫ ঘন্টার মধ্যেই ইরান উত্তরে হামলা চালিয়েছে এবং তাৎক্ষণিক প্রতিশোধ দাবি করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে ইসরায়েল তার প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। তার ভাষায়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক হুমকি নির্মূল করা হয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।